এখানে প্রশ্নটির মধ্যে বলা হয়েছে 30, 120, 15 এর চতুর্থ সমানুপাতি কত? তো প্রথম প্রশ্নটা হচ্ছে চতুর্থ সমানুপাতি বের করার জন্য বলা হয়েছে। তো দেখুন অঙ্কটা সমাধান কিভাবে হবে। এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 30, দ্বিতীয়টা 120, তৃতীয়টা হচ্ছে 15। তো প্রথমটা হচ্ছে 30, দ্বিতীয়টা হচ্ছে 120, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 15 এবং চতুর্থ সমানুপাতিটা কত সেটা আমরা জানি না। তো ধরে নিলাম চতুর্থ সমানুপাতিটা x। এখন প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যাটা গুণ করতে হবে। 30 আর x যদি গুণ করি, গুণ করলে হবে 30x ইকুয়াল টু, তো এখানে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা 120 আর তৃতীয়টা হচ্ছে 15। এখন এই দুটি সংখ্যা আবার গুণ করতে হবে, 120 আর 15, এটাকে লিখবো 120 ইন্টু 15। এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে এখানে লিখবো x ইকুয়াল টু, x এর সঙ্গে 30 আছে, এই 30টা হবে নিচে, আর এখানে আছে 120 ইন্টু 15। তাহলে এখানে দেখুন 0 0 ক্যান্সেল, 3 দিয়ে যদি 12কে কাট করি তাহলে 4 হবে। তো এখানে রয়েছে 4 আর এখানে আছে 15। তো 4 আর 15 যদি গুণ করি, গুণফলটা হবে 60। তাহলে x ইকুয়াল টু 60। তো প্রশ্নটির মধ্যে বলা হচ্ছে চতুর্থ সমানুপাতি কত। তো প্রথম প্রশ্নটা চতুর্থ সমানুপাতিটা হচ্ছে 60। তাহলে এখানে অপশন 2টা হবে কারেক্ট আনসার। তো প্রথম প্রশ্নটা আর দ্বিতীয় প্রশ্নটা সেম। দ্বিতীয় প্রশ্নটার মধ্যে বলা হয়েছে 20, 24, 30 এর চতুর্থ সমানুপাতি কত। তাহলে দেখুন দ্বিতীয় প্রশ্নের সমাধানটা কিভাবে হবে। তো দ্বিতীয় প্রশ্নের মধ্যে প্রথম সংখ্যাটা হচ্ছে 20, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 24 আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে 30। তো চতুর্থ সমানুপাতিটা আমরা জানি না, তো এটার মান আমরা x ধরে নিলাম। তাহলে এখানে 20 আর x গুণ করতে হবে। তাহলে 20 আর x যদি গুণ করি, গুণ করলে হবে 20x ইকুয়াল টু, এখানে যে 24 আর 30, এটাকে 24 ইন্টু 30 লিখে নিলাম। এখন লিখবো x ইকুয়াল টু, তাহলে x এর লগে 20, এই 20টা হবে নিচে আর উপরে হবে 24 ইন্টু 30 ইন্টু 30। তাহলে এখানে 0 0 ক্যান্সেল। এখন 2 দিয়ে এই 24কে যদি আমরা কাট করি তাহলে 12 হবে। তো এখানে রয়েছে 12, এখানে আছে 3। তাহলে 3 আর 12 যদি গুণ করি, গুণ করলে হবে 36। এই 36 হচ্ছে x এর মান। x এর মান 36 মানে চতুর্থ সমানুপাতি। তাহলে দ্বিতীয় অঙ্কটার চতুর্থ সমানুপাতিটা হচ্ছে 36। তাহলে এখানে অপশন 1টা হবে কারেক্ট আনসার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।